বহুদিন আগে জ্ঞান বিজ্ঞান আর সৌন্দর্যের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ শহর। তার বর্ণনা করতে গেলে বলতে হয় প্রকাণ্ড রাজপ্রাসাদ, যার চূড়া যেন আকাশ ছোঁয়ে, দুপাশে সার বেঁধে থাকা পাম গাছ, আর তার মাঝে এঁকে বেঁকে বয়ে চলা দজলা নদী। সেই শহরেই ছিলেন কাজী নাসের, জ্ঞানী মানুষ, কিন্তু বাদশার চাপে মাঝে মাঝে ভুল বিচার করতেন। একদিন কোর্টে একটা ছোট বাচ্চা তার বাবা মারা গেছেন আর তার কাকা সব সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নিয়েছে। ছেলেটি কাজীর কাছে বিচার চাইল, কিন্তু বাদশার সাথে তার কাকার সখ্যতা থাকায় কাজী ভুল বিচার দিয়ে ছেলেটির কাকার পক্ষেই রায় দিলেন। এর ফলে ছেলেটি খুব অসহায় হয়ে পড়ল। কিন্তু একদিন রাতে ঘুমানোর সময় কাজী নাসের স্বপ্নে দেখলেন তিনি এক ঘোর অন্ধকারে ডুবে আছেন। হঠাৎ একটি ঐশ্বরিক আলো এসে তাকে বলছে, হে কাজী, তুমি কি অন্যায় বিচার করছো? মনে রেখো, আল্লাহর কাছে সবকিছুর বিচার হবে। এই স্বপ্ন দেখে কাজী নাসেরের মন পুরোপুরি বদলে গেল। তিনি পরদিন আবার ছেলেটিকে ডেকে পাঠালেন এবং সব সাক্ষী প্রমাণ নতুন করে যাচাই করে তার কাকার কাছ থেকে সম্পত্তি ফেরত দিয়ে ছেলেটির পক্ষেই রায় দিলেন। এই ন্যায় বিচার দেখে শহরের সাধারণ মানুষ খুব খুশি হল। কিন্তু বাদশার কানে যখন খবরটা পৌঁছল, তিনি ভীষণ রেগে গেলেন। তিনি কাজী নাসেরকে ডেকে বললেন, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিচার কেন করলে? এরপর তিনি কাজীকে পদচ্যুত করলেন। কাজীর এই চাকরি হারানোর খবর পেয়ে শহরের মানুষ ক্ষোভে ফেটে পড়ল। তারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করল। অবস্থা বেগতিক দেখে বাদশাহ বাধ্য হলেন নাসেরকে আবার কাজীর পদে ফিরিয়ে আনতে। শুধু তাই নয়, বাদশাহ তার ভুল বুঝতে পেরে নিজের ভুল শুধরে নিলেন এবং রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। এভাবেই বাগদাদ আবার শান্তি আর ইনসাফের নগরী হয়ে উঠল।